গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা এখন 12টা বাজে। আজকে বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। কি আমার 9টার সময় কাজে যাওয়ার কথা ছিল, এবার 9:30 বেজে গেছে, আমি ঘুম থেকে উঠতে পারিনি। এবার আমার সেই দিদি ফোন করেছিল, তখন দেখছি 9:27 বাজে। এবার আমাকে তো একটুখানি খারাপ লাগছে, আমার তো খারাপ লাগছেই। দিদিরও এমার্জেন্সি ছিল, বেরোনো ছিল। আর এরম জীবনেও হয়নি কোনো দিন আমার, আজকে আমার সঙ্গে যা আজকে হলো, মানে টাইমে আমি উঠতে পারিনি, কোনো দিনও এরম হয়নি। তো ভিডিওটা যদি দিদি দেখে তাহলে কি বলবো, অ্যালার্জির ওষুধ খাচ্ছি। তো আমার সত্যি কথা বলতে যে কি হচ্ছে আমি নিজেই জানি না। সারা রাত ঘুম আসে না, ভোরের দিকে ঘুম আসে, আর এই সব প্রবলেম হচ্ছে। তো সরি দিদি, আর কি বলবো। আর যেটা বলছিলাম, এই দেখো সকালে সেই কলের সমস্যা নিয়ে তো ভুগছিলাম, সেটা মিস্ত্রি ডেকেছি, ডেকে সব করিয়ে নিয়েছি। এখন পরিষ্কার করার পালা। তো দেখো সব বার করে দিয়েছি, ইঁদুরে কি করেছে পর্যন্ত, ওই যে সব বার করেছি। এখন সব ধোয়া মোছা করবো, করে তারপর স্নান করব। তো ঠিক আছে। তো দেখো বন্ধুরা, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর আমার এদিক কাজও কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। দেখো জানি না এখন কি অবস্থা হবে, দেখা যাক। আর ইঁদুর ঢোকে নাকি, পুরো তো সিল বন্ধ করে দিয়েছি। বাবা বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে, একজন না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। এই দিকে হলে বলতাম আসো, আমার বাড়ির দিকে আসো, জল ঢুকছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। ওরে বাবা, এখন বাজে তোমার 5টা 15। ছেলে এসে খেলো, চান করলো, রেডি হলো। ছেলে ড্রাইভিংয়ে ভর্তি হয়েছে, তো তা ও লাইসেন্সটা এমনি পারে চালাতে, তবু লাইসেন্স বার করবে বলে বলছে মা ভালো করে শিখে নিই। আমি ঠিক আছে, তাহলে ওই আবার ভর্তি করে দিলাম। এখন দেখা যাক কত দিনের ক্লাস প্লাস আছে। একটু দোকানে যেতে হবে, দোকানে গিয়ে টুকটাক বাজার করে নিয়ে আসতে হবে। বিস্কিট, চিনি, না চিনি আছে, কি যেন মুড়ি, এটা সেটা নাই, ওগুলো আনতে হবে। তো ঠিক আছে। দেখো বন্ধুরা, সারাদিন তো বৃষ্টি বাদলা হয়েছে, বাইরে এখনও দেখছি ভালোই মেঘ হয়ে আছে। তো আমি এই সামনের দোকান থেকে একটু আলু নিয়ে আসলাম, এই যে আলু। আর এই যে দেখো কত রকমের বিস্কিট নিয়ে এসেছি। কেন বলো তো, সকালবেলা বেরোতে গেলে না ওই চা বিস্কিট বা জল বিস্কিট খেয়ে বেরায়, সে হয়ে যায়। আর এই যে একটা পাউরুটি এনে রাখলাম, কখনো সখনো ছেলেও খায়, আমিও খাই এক দু পিস করে, তো হয়ে যায় টিফিনের মতো। আর এদিকে এনেছি মুড়ি, শেষ হয়ে গেছিলো। দাদা তো আজকে রাত্রে ট্রেনে উঠবে, কালকেও ট্রেনে থাকবে, পরশুদিন মনে হয় রবিবারে মনে হয় নামবে ট্রেনে থেকে। তো এখনও দেরি আছে আসতে, দুদিন। তো ঘরে এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো এনে রাখলাম। তো এখন তো সন্ধ্যা দেব, সন্ধ্যা দেওয়ার আগে ওই জন্য সব এনে রেখে নিলাম। দেখি ছেলেকে পাঠিয়েছি চিকেন আনতে, সে কখন আসে দেখি। তো ঠিক আছে, দেখতে থাকো। আমি সন্ধ্যা ফন্দা দিয়ে দেখো চা মুড়ি করে নিয়ে চলে এলাম। আজকে চানাচুর নেই, তো শুধু শসা আর পেঁয়াজ দিয়ে আর একটু আচারের তেল দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি। তো তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। মুড়ি আমার জিনিসটা খুব ভালো লাগে। ঠিক আছে। তো আমি তো সন্ধ্যা দেবে বলে তার আগে একটু দোকানটা করে নিয়ে যাচ্ছি, এই কারণে, কারণ সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে চা খাবো, তার জন্য একটু দোকানে এসেছিলাম। বাপরে এতক্ষণ ঘরে ছিলাম, ঝমঝমে বৃষ্টি আসছে, বাইরে এসে দেখছি যে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন কিন্তু বেশি বাজে না, প্রায় 5টা 10-15 বাজে। তো আমি এই দোকানের সামনে দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে তাকিয়ে দেখছি মেঘটা পুরো কালো হয়ে গেছে। আর এই যে সুইমিং পুল, এই সুইমিং পুলে
হোটেলের মধ্যে কিন্তু জিম আছে, কোনো অনুষ্ঠান বাড়ি সব ভাড়া দেওয়া হয়, বিয়ে অন্নপ্রাশন যা যা এখানে প্রোগ্রাম হয় সব কিন্তু ভাড়া দেওয়া হয়। আর এখানে যে ডক্টরগুলো আসছে এখানেই কিন্তু বসছে, এর ভিতরে চেম্বার আছে সেই চেম্বারে। তো আমি চা ফা খেয়ে না সবজি কাটতে বসেছিলাম। তো তার আগে আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ডাল সিদ্ধ করতে এই সবজি কাটতে কাটতে আমার ভাতটাও ফুটে গেছিলো, বন্ধ করে দিয়েছিলাম। আর ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছিলো, ঘেটে জল দিয়ে দিয়েছিলাম। আর এই পেঁপেগুলো কেটেছি দেখো চৌকো চৌকো ছোট্ট করে। পেঁপেটা ডালে দেবো, ডাল দিয়ে মুগের ডাল দিয়ে পেঁপে করব আদা জিরে বাটা দিয়ে। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ কেটেছি, আলু কেটে নিয়েছি, তারপরে পাঁচমেশালি একটা সবজি কেটে নিয়েছি। তো ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি। দাদা যে সবজিগুলো আমার কিনে দিয়ে গেছিলো একটাও নষ্ট হয়নি, শুধু ঝিঙেগুলো এত দানা আছে যে রান্না করা আছে সেগুলো খেতে এত দেরি হচ্ছে, আর নয় মোটামুটি সব শেষ হয়ে গেছে এই 10-12 দিনের মধ্যে। আর এই সবজিটা দেখেছো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম ডালের পাতে খাবো বলে। তো ভাতটাও মোটামুটি হয়ে গেছিলো, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এই ডালে দেবো সম্বর। তো এবার দেখো ডালে আমি সম্বরটা দিয়ে দিলাম, ওইদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। তো একই কড়ার মধ্যে আমি আগে প্রথমে সম্বরা দিয়ে নিলাম, হ্যাঁ চকটা দিয়ে নিলাম ভালো করে, আদা জিরে বাটা দিয়ে পেঁপেটা ভালো করে ভেজে তোমার জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওটা ওই কড়াইতে ঢেলে দিয়েছি। আর তারপরে ওই আলুটা ভেজে নিয়েছি, মাংসের আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই আলুটা তুলে কিন্তু আবার এই ভাজাটা করে নেব, তারপরে আমি মাংসটা আবার এই কড়াইতে করব। তো একই কড়াইয়ের মধ্যে সব শর্টকাট করে কড়াই যাতে না ধুতে হয় সেই ব্যবস্থা করে আমি কিন্তু এটা করলাম। কে কে করো আমাকে জানাবে। এদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে, ওদিকে ডালটাও হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এবার চিকেনটা বসাবো, ভাতটা একটু বাকি আছে। তো আজকে তো আমি ছোটো হাঁড়িতে বসিয়েছি যার জন্য একটু লেট হচ্ছে। বড় হাঁড়িতে বড় গামলাতে ভাত বসালে কি হয় চাপে চাপে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে চলো ধীরে ধীরে করছি। তো এখন আমি চিকেন রান্না করব বলে ওই কড়াইয়ের মধ্যে ভাজাটা তুলে দেখো তেল দিয়ে ঢেলে দিচ্ছি। তো আজকে চিকেনটা একটু একটু কষা কষা টাইপের করব। প্রতিদিন ওই পাতলা করলে ছেলে কিছু বলে না, তবুও আমারই ভাল লাগে না। তো কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার দিয়ে দেব একটুখানি একটা এলাচ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা তেজপাতা, এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। অল্প একটু চিকেন, 100 টাকার চিকেন, 500 মনে হয়, 500 হয়নি মনে হয় না কি তাকে জানি, আমার বাবু বলতে পারবে। এবার দিয়ে দিচ্ছি দেখো কড়াইতে পেঁয়াজ। আমি করে নিই রান্নাটা, ঠিক আছে। সুন্দর করে ভাজবো এটা, লাল লাল করে ভেজে। এদিকে দেখো সমস্ত মশলা রেডি করে নিয়েছি, আদার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন, লঙ্কা, চিনি সব একসঙ্গে। তো এইটা মশলাটা রেডি হয়ে গেলে তারপরে দেব। আর কাঁচা লঙ্কা দেখো, আর এদিকে কাশ্মীরি লঙ্কা আছে লাল, ওটা দেবো। আজকে একটু লাল লাল করে করব। তো দেখো মশলাটা কষিয়ে আমি মশলাটা কষিয়ে চিকেন দিয়ে দিলাম। এবার চিকেনটা কষানো হবে, এটা এখন মরা আগুনে রেখে দেবো, আস্তে আস্তে কষানো হবে। টমেটো নেই গো, টমেটো আর খাই না, এত দাম না মাথা খারাপ হয়ে যায়। হতে থাক। এই পাশের আগুনটা যেটা ভাতটা কত দূর দেখি।
হ্যাঁ, ভাত অলমোস্ট কমপ্লিটের দিকে। আর একবার গ্যাসটা ধরিয়ে দেবো, হয়ে যাবে। আমার ছেলের দুবেলা হয়ে যাবে, আজকে আর কালকে হয়ে যাবে। তারপর কালকে আবার রাত্রে গিয়ে রান্না করবো। দেখো বন্ধুরা, আমার এদিকে কষিয়ে জল ঢেলে দিয়েছি, এবার ফুটবে। তো আমি এখন ঢেকে দেবো, সিমে বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমার চিকেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। এরকম আমার ছেলে কি যত স্পাইসি করি ওর একটু ঝোল দরকার, বুঝেছো? মা ঝোল দাও, মা ঝোল দাও করতে থাকে, তাই বলে ওর জন্যই আর কি করা। তো ঠিক আছে, এই পর্যন্ত আমার রান্না শেষ। এদিকে দেখো আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এই যে ডিনার করতে বসলাম। এখনো ছেলে বাড়ি আসেনি, ও দেখি কখন আসে। ডালটা তো ভারী সুন্দর হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি তো, পেঁপে দিয়ে ডাল। তোমরা কে কে খেতে ভালোবাসো? পেঁপে দিয়ে মুগের ডাল, আদা জিরে বাটা দিয়ে। ধনে পাতা দিলে আরও সুন্দর লাগে, ধনে পাতাটা তো নেই। এই ছিল আজকে আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।